এই সময়ে পিতৃদেব মাসিক 10 টাকা বেতনে জোড়াসাঁকো নিবাসী রামসুন্দর মল্লিকের নিকট নিযুক্ত ছিলেন। বড়বাজারের চকে মল্লিক মহাশয়ের এক দোকান ছিল। ওই দোকানে লোহা ও পিতলের নানাবিধ বিলাতি জিনিস বিক্রি হইত। যে সকল খরিদ্দার ধারে জিনিস কিনিতেন তাহাদের নিকট হইতে পিতৃদেবকে টাকা আদায় করিয়া আনিতে হইত। প্রতিদিন প্রাতে 1 প্রহরের সময় কর্মস্থানে যাইতেন, রাত্রি 1 প্রহরের সময় বাসায় আসিতেন। এ অবস্থায় অন্যত্র বাসা হইলে আমার মতো পল্লীগ্রামের 8ম বর্ষীয় বালকের পক্ষে কলিকাতায় থাকা কোনো মতে চলিতে পারিত না। গুরু মহাশয়ের পাঠশালায় যতদূর শিক্ষা দিবার প্রণালী ছিল, কালীকান্ত চট্টোপাধ্যায়ের ও স্বরূপচন্দ্র দাসের নিকট আমার সে পর্যন্ত শিক্ষা হইয়াছিল। অতঃপর কিরূপ শিক্ষা দেওয়া উচিত এ বিষয়ে পিতৃদেবের আত্মীয়বর্গ স্ব ইচ্ছার অনুযায়ী পরামর্শ দিতে লাগিলেন। শিক্ষা বিষয়ে আমার কিরূপ ক্ষমতা আছে এ বিষয়ের আলোচনা হইতে লাগিল। সেই সময়ে প্রসঙ্গক্রমে পিতৃদেব মাইলস্টোনের উপাখ্যান বলিলেন। সে উপাখ্যান এই: প্রথমবার কলিকাতায় আসিবার সময় শিয়াখালায় শালিখার বাঁধা রাস্তায় উঠিয়া বাটনা বাটা শিলের মতো একখানি প্রস্তর রাস্তার ধারে পোতা দেখিতে পাইলাম। কৌতূহলাবিষ্ট হইয়া পিতৃদেবকে জিজ্ঞাসিলাম, বাবা, রাস্তার ধারে শিল পোতা আছে কেন? তিনি আমার জিজ্ঞাসা শুনিয়া হাস্যমুখে কহিলেন, ও শিল নয়, উহার নাম মাইলস্টোন। আমি বলিলাম, বাবা, মাইলস্টোন কি? কিছুই বুঝিতে পারিলাম না। তখন তিনি বলিলেন, এটি ইংরেজি কথা। মাইল শব্দের অর্থ 8 ক্রোশ, স্টোন শব্দের অর্থ পাথর। এই রাস্তার 8 ক্রোশ অন্তরে একটি পাথর পোতা আছে। উহাতে 1, 2, 3 প্রভৃতি অঙ্ক খোদাই করা রহিয়াছে। এই পাথরের অঙ্ক 19। ইহা দেখিলেই লোকে বুঝিতে পারে এখান হইতে কলিকাতা 19 মাইল, অর্থাৎ 9.5 ক্রোশ। এই বলিয়া তিনি আমাকে ওই পাথরের নিকট লইয়া গেলেন। নামতায় 1-এর পিঠে 9 19 ইহা শিখিয়াছিলাম। দেখিবা মাত্র আমি প্রথমে 1 অঙ্কের, তৎপরে 9 অঙ্কের উপর হাত দিয়া বলিলাম, তবে এটি ইংরেজির 1 আর এইটি ইংরেজির 9। অনন্তর বলিলাম, তবে বাবা, ইহার পর যে পাথরটি আছে তাহাতে 18, তাহার পরটিতে 17, এই রূপে ক্রমে ক্রমে 1 পর্যন্ত অঙ্ক দেখিতে পাইব। তিনি বলিলেন, আজ 2 পর্যন্ত অঙ্ক দেখিতে পাইবে। প্রথম মাইলস্টোন যেখানে পোতা আছে আমরা সেদিক দিয়া যাইব না। যদি দেখিতে চাও একদিন দেখাইয়া দিব। আমি বলিলাম, সেটি দেখিবার আর দরকার নাই, 1 অঙ্ক এইটিতেই দেখিতে পাইয়াছি। বাবা, আজ পথে যাইতে যাইতেই আমি ইংরেজির অঙ্কগুলি চিনিয়া ফেলিব। এই প্রতিজ্ঞা করিয়া প্রথম মাইলস্টোনের নিকটে গিয়া আমি অঙ্কগুলি দেখিতে ও চিনিতে আরম্ভ করিলাম। মনোবের চটিতে 10ম মাইলস্টোন দেখিয়া পিতৃদেবকে সম্ভাষণ করিয়া বলিলাম, বাবা, আমার ইংরেজি অঙ্ক চিনা হইল। পিতৃদেব বলিলেন, কেমন চিনিয়াছ তাহার পরীক্ষা করিতেছি। এই বলিয়া তিনি 9ম, 8ম, 7ম এই 3টি মাইলস্টোন ক্রমে ক্রমে দেখাইয়া জিজ্ঞাসিলেন, আমি এটি 9, এটি 8, এটি 7 এই রূপে বলিলাম। পিতৃদেব ভাবিলেন আমি যথার্থই অঙ্কগুলি চিনিয়াছি, অথবা 9-এর পর 8, 8-এর পর 7 অবধারিত আছে, ইহা জানিয়া চালাকি করিয়া 9, 8, 7 বলিতেছি। যাহা হোক, ইহার পরীক্ষা করিবার নিমিত্ত কৌশল করিয়া তিনি আমাকে 6ষ্ঠ মাইলস্টোনটি দেখিতে দিলেন না। অনন্তর 5ম মাইলস্টোনটি দেখাইয়া জিজ্ঞাসা করিলেন, এটি কোন মাইলস্টোন বলো দেখি। আমি দেখিয়া বলিলাম, বাবা, এই মাইলস্টোনটি খুদিতে ভুল হইয়াছে, এটি 6 হইবেকো, না হইয়া 5 খুদিয়াছে। এই কথা শুনিয়া পিতৃদেব ও তাহার সমভিব্যাহারীরা অতিশয় আহ্লাদিত হইয়াছেন। ইহা তাহাদের মুখ দেখিয়া স্পষ্ট বুঝিতে পারিলাম। বীরসিংহের গুরু মহাশয় কালীকান্ত চট্টোপাধ্যায়ও ওই সমভিব্যাহারে ছিলেন। তিনি আমার চিবুকে ধরিয়া, ব্যাস বাবা, ব্যাস, এই কথা বলিয়া অনেক আশীর্বাদ করিলেন এবং পিতৃদেবকে সম্বোধিয়া বলিলেন,
দাদা মহাশয়, আপনি ঈশ্বরের লেখাপড়া বিষয়ে যত্ন করিবেন, যদি বাঁচিয়া থাকে মানুষ হইতে পারিবে কো। যাহা হোক, আমার এই পরীক্ষা করিয়া তাহারা সকলে আহ্লাদিত হইয়াছিলেন। তাহাদের আহ্লাদ দেখিয়া আমিও তদনুরূপ আহ্লাদিত হইয়াছিলাম। মাইলস্টোনের উপাখ্যান শুনিয়া পিতৃদেবের পরামর্শদাতা আত্মীয়েরা এক বাক্য হইয়া, তবে ইহাকে রীতিমতো ইংরেজি পড়ানো উচিত, এই ব্যবস্থা স্থির করিয়া দিলেন। কর্নওয়ালিস স্ট্রিটে সিদ্ধেশ্বরীতলার ঠিক পূর্ব দিকে একটি ইংরেজি বিদ্যালয় ছিল। উহা হের সাহেবের স্কুল বলিয়া প্রসিদ্ধ। পরামর্শদাতারা ওই বিদ্যালয়ের উল্লেখ করিয়া বলিলেন, উহাতে ছাত্রেরা বিনা বেতনে শিক্ষা পাইয়া থাকে, ওই স্থানে ইহাকে পড়িতে দাও। যদি ভালো শিখিতে পারে বিনা বেতনে হিন্দু কলেজে পড়িতে পাইবে কো। হিন্দু কলেজে পড়িলে ইংরেজির চূড়ান্ত হইবে কো। আর যদি তাহা না হইয়া ওঠে, মোটামুটি শিখিতে পারিলেও অনেক কাজ দেখিবে কো। কারণ মোটামুটি ইংরেজি জানিলে, হাতের লেখা ভালো হইলে ও যেমন তেমন জমা খরচ বোধ থাকিলে সওদাগর সাহেবদিগের হৌসে ও সাহেবদের বড় বড় দোকানে অনায়াসে কর্ম করিতে পারিবে কো। আমরা পুরুষানুক্রমে সংস্কৃত ব্যবসায়ী। পিতৃদেব অবস্থার বৈগুণ্যবশত ইচ্ছানুরূপ সংস্কৃত পড়িতে পারেন নাই। ইহাতে তাহার অন্তঃকরণে অতিশয় ক্ষোভ জন্মিয়াছিল। তিনি সিদ্ধান্ত করিয়া রাখিয়াছিলেন, আমি রীতিমতো সংস্কৃত শিখিয়া চতুষ্পাঠীতে অধ্যাপনা করিব। এজন্য পূর্বোক্ত পরামর্শ তাহার মনোনীত হইল না। তিনি বলিলেন, উপার্জনক্ষম হইয়া আমার দুঃখ ঘুচাইবে কো, আমি সে উদ্দেশ্যে ঈশ্বরকে কলিকাতায় আনি নাই। আমার একান্ত অভিলাষ সংস্কৃত শাস্ত্রে কৃতবিদ্য হইয়া দেশে চতুষ্পাঠী করিবে কো। তাহা হইলেই আমার সকল ক্ষোভ দূর হইবে কো। এই বলিয়া তিনি আমার ইংরেজি স্কুলে প্রবেশ বিষয় আন্তরিক অসম্মতি প্রদর্শন করিলেন। তাহারা অনেক পীড়াপিড়ি করিলেন, তিনি কিছুতেই সম্মত হইলেন না। মাতৃদেবের মাতুল রাধামোহন বিদ্যাভূষণের পিতৃব্য পুত্র মধুসূদন বাচস্পতি সংস্কৃত কলেজে অধ্যয়ন করিতেন। তিনি পিতৃদেবকে বলিলেন, আপনি ঈশ্বরকে সংস্কৃত কলেজে পড়িতে দেন, তাহা হইলে আপনকার অভিপ্রেত সংস্কৃত শিক্ষা সম্পন্ন হইবে কো। আর যদি চাকরি করা অভিপ্রেত হয়, তাহারও বিলক্ষণ সুবিধা আছে। সংস্কৃত কলেজে পড়িয়া যাহারা ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহারা আদালতে জজ পণ্ডিতের পদে নিযুক্ত হইয়া থাকে। অতএব আমার বিবেচনায় ঈশ্বরকে সংস্কৃত কলেজে পড়িতে দেওয়াই উচিত। চতুষ্পাঠী অপেক্ষা কলেজে রীতিমতো সংস্কৃত শিক্ষা হইয়া থাকে। বাচস্পতি মহাশয় এই বিষয় বিলক্ষণ রূপে পিতৃদেবের হৃদয়ঙ্গম করিয়া দিলেন। অনেক বিবেচনার পর বাচস্পতি মহাশয়ের ব্যবস্থাই অবলম্বনীয় স্থির হইল। শুনছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত আত্মসমালোচনামূলক গল্প আত্মচরিত। পাঠ করছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা। গল্প ও গল্প পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প, কবিতা, উপন্যাস, নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। জানেনই তো, ভিউ, লাইক, সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায়। এছাড়া আমার কণ্ঠে ভয়েস ওভার করাতে চাইলে ডেসক্রিপশনে প্রকাশিত মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন। আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পযোগ।